আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, হঠাৎ করে মুফতি আমির হামজা সাহেব এক মাহফিলে গিয়ে তিনি আর কথা ভালো করে বলতে পারতেছেন না, অসুস্থ হয়ে পড়েছেন। দেখেন তিনি কি বলতেছেন। জ্বরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি, আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই, আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি, ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। এই 11টার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম, ঔষধের ডোজ মনে হয় রিয়াক্ট করেছে। এরকম তো হয় না, কাউকে চিনতে পারছি না, কাউকে চিনতে পারছি না, কে বলছে নিজেও জানি না। স্বাভাবিক না হলে তো তাফসীর করব কি দিয়ে? এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার, এইভাবে আমার শরীর আর পারছে না। জেলখানার ভেতরে ওরা 3টা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে, নাকি কোনো পয়জন, স্লো পয়জন দিয়ে দিল। দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে। আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছি না, ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে। ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে। আমারে যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে। আমরা সকলেই আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন এই দিনের খাদিমকে সুস্থতা দান করেন, শেফায়ে কামেলা আজেলা নসিব করেন। আমরা যেই ঘরানার হই না কেন, একজন আরেকজনের প্রতি আন্তরিকতা দেখানোর দরকার। এই মুহূর্তে আমাদের ঐক্য দরকার, এই আশা ব্যক্ত করি মুফতি আমির হামজা সাহেব সহকারে আরও যত উলামা ইকরাম এরকম অসুস্থতা আছে সকলের জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ পাক যেন সকলকে শেফায়ে কামেলা আজেলা নসিব করেন এবং সমস্ত ইসলামী দলগুলোকে ঐক্য করে দেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।